আজকে আমাদের ছাদ বাগান ঘুরে ঘুরে তোমাদের দেখাবো। এই ফুলগুলোর নাম জানো কেউ? যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু জানি না, তবে ফুলগুলো অনেক বেশি সুন্দর, একদমই সাদা সাদা। যে কোনো জিনিসই আমার খুবই ভালো লাগে। ফুল হলে তো কোনো কথাই নেই, একদম শাপলা ফুলের মতো পাপড়িগুলো চারদিকে ছড়িয়ে আছে। দেখো, একটা সময় আমার গাছপালা দেখতে ভীষণই ভালো লাগতো, আমি গাছপালা খুবই বেশি পছন্দ করতাম, কিন্তু এখন আসলে এখনও করি, তবে এখন আর সেই সময়টা হয়ে ওঠে না। এখন একটুতেই আমার ক্লান্তি চলে আসে। আর যেহেতু আমার ছোটো বাচ্চা আছে, ওকে নিয়ে তো এগুলো কিছুই করা সম্ভব না। ও ভীষণ এই সব ময়লা জিনিস যদি গালে যায় তাহলে আবার পেটের সমস্যা হবে, যার জন্য আমার এগুলো আর কিছুই করা হয় না। তবে আমি খুব মিস করি, মাঝে মাঝে ভাবি ও যখন একদম বড় হয়ে যাবে, যখন ওর পিছনে আমার সময় দিতে না হবে, তখন আমি আবার ওই ফুল গাছের পিছনে থাকবো। আমার তো একটা কিছু নিয়ে সময় পার করতে হবে। অবশ্যই ওর এই ছোটো সময়টা আমি অনেক বেশি মিস করব। আমি আসলেই বলে বোঝাতে পারবো না। তো আমি কিন্তু বিকালবেলা পাট খেতে ঘুরতে এসেছি। যেহেতু পাট ক্ষেত আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, এই জন্য আমরা গল্প করতে করতে হাঁটতে হাঁটতে এখানে চলে আসি প্রায়ই। আমার কাছে কিন্তু এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগে। আজকে একটু তাড়াতাড়ি চলে আসি, কারণ প্রত্যেক দিন আসতে আসতে সন্ধ্যা লেগে যায়, ভিডিও ভালোভাবে করতেই পারি না, কেমন যেন কালো কালো আসে। আর আজকে একটু রোদ থাকতে এসেছিলাম, যার জন্য দেখো কত সুন্দর লাগতেছে দেখতে। এখানে আর বেশি দেরি করব না, কারণ প্রায় বিকাল হয়ে আসবে আর একটু পরেই। এখন আমি বাড়ির কাছে চলে আসছি। আর এই দেখো আম গাছ, আজকে আমাদের এলাকায় আম গাছকে কীরকম আম ধরেছে সবই তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। আমার মেয়েটা কিন্তু মাঝে মাঝে আসে আমার কাছে ভয়েস দিয়ে যায়। দেখো এখানে কতগুলো আম ধরেছে, আমার কাছে তো খুবই ভালো লাগে। এরকম একটা কলপের আম গাছ যদি আমার বাড়িতে থাকতো। আমাদের বাড়িতে একটুও জায়গা নেই, এই জন্য কোনো গাছই লাগানো যায় না। তো কি আর করা, কিছুই করার নেই। আর এই দিকটায় দেখি আমি বাতাবি লেবু, দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি। মনে হয়েছে এখান থেকে একটা ছিঁড়ে নিয়ে যাই চুরি করে, কিন্তু চুরি তো করবো না, যদি ধরা পড়ে যাই। আর একটা ছোট বাচ্চা হয়ে গেছে, এখন চুরি করলে তো লজ্জা। যাই হোক, জীবনে যদি কোনোদিন একটা বাড়ি করতে পারি, বাড়ির সামনে অবশ্যই একটু ফাঁকা জায়গা রাখবো ফল ফুলের গাছ লাগানোর জন্যে। জানি না কোনোদিন হবে নাকি। পানি ফলও ছিল, কিন্তু বাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে। আর দেখো কতখানি জায়গা পড়ে আছে, আমার যে কত রকমের গাছ লাগাতে ইচ্ছা করে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমাদের এলাকায় কিন্তু কাঁঠাল অনেক ভালো ধরেছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের বাড়ির কিছুই তোমাদের দেখাতে পারি না, কারণ আমাদের বাড়িতে গাছপালা লাগানোর এত পরিমাণে জায়গা নেই। তো বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসতেছে প্রায়, এখন আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর বাড়িতে গিয়েই দেখি মা আমার জন্য সারপ্রাইজ রেডি করে রাখছে। দেখো রুটি আর সুজি, আমি তো সেই মজা করে খাচ্ছি, অনেকদিন পর খাচ্ছি, কারণ রুটি আর সুজি আমার অনেক পছন্দের। আমি কিন্তু রুটি সুজি খেয়ালেও আমার ভাত না খেলে পেট ভরে না, এটা তোমরা জানো। যাই হোক, আমি ভিডিওটি আর বেশি বড় করব না, কারণ আমার মামুনি আমার ভয়েস দিচ্ছে আমার কাছে এসে। তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যারা যারা কমেন্ট করবে অবশ্যই আমি সবার পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো। সবাই একটা করে কমেন্ট রেখে যাবে। তাহলে আজকের মতো এটুকুই।